যারা আজীবন তারুণ্য ধরে রাখতে চান, আপনাদের দৈহিক শক্তি ধরে রাখতে চান, আপনাদের শারীরিক শক্তি বৃদ্ধি করতে চান, ধরে রাখতে চান, আপনার যৌবন শক্তি ধরে রাখতে চান, আপনার সৌন্দর্য কি করতে চান, বাড়াতে চান, ধরে রাখতে চান। আপনি যদি মনে করেন যে আপনি আস্তে আস্তে বার্ধক্যে চলে গেলে আপনার দৈহিক শক্তি কমে যাবে, আপনার সৌন্দর্য চলে যাবে, এটা যদি আপনি না চান যে আপনার শক্তি যেমন আছে তেমন থাক, আপনার সৌন্দর্য যেমন আছে তেমন থাক, তাহলে আমি আপনাকে একটি খাবারের সাজেস্ট করব, যে খাবারটা আপনি খেলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার তারুণ্য, আপনার সৌন্দর্য, আপনার দৈহিক শারীরিক শক্তিকে আল্লাহ তাআলা দিনে দিনে কি করবেন, বৃদ্ধি করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় খাবার আছে, যে খাবারটা তিনি বেশি বেশি খেতেন। দেখবেন এখনো আরব আমিরাতে, আরব দেশের মানুষগুলো শারীরিকভাবে খুব সুঠাম দেহের অধিকারী। তাদের শারীরিক দৈহিক সৌন্দর্য সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভরপুর করে দিয়েছেন। আরব দেশের মানুষগুলো, আরব দেশের পুরুষগুলো একজনের 4টা করে বিয়ে করে, একের অধিক বিয়ে করবেই, তাদের মধ্যে এই প্রথাটা আছেই। আরব দেশের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামও এমন একটা সাহাবী ছিল না যে সাহাবীটা একাধিক বিয়ে করে নাই। আরব দেশেও দেখবেন যারা আরব দেশে ছিলেন, এবং আপনি দেখতে পাবেন যে আরব দেশের পুরুষেরা যারা বকরি চালায়, বকরি চালক, বকরির রাখাল যারা রাখালগিরি করে যারা, তারাও দেখবেন কি একজনে একাধিক বিয়ে করে। তার কারণ কি? তার কারণ হলো তারা ওই খাবারটা খায় যে খাবারটার কারণে তাদের দৈহিক শারীরিক সৌন্দর্য আল্লাহ তাআলা দিনে দিনে শুধু বাড়তেই থাকে। আমাদের দেশের মানুষ যারা পুরুষ, যারা আমাদের দেশের পুরুষেরা, আমাদের দৈহিক শারীরিক শক্তি এত বেশি না থাকার কারণ হলো আমরা তাদের মতো ওই খাবারটা খেতে পারি না। যার কারণে দেখবেন আমাদের দেশের পুরুষেরা 40-50 বছর হলে পরেই তার মনে হয় সে আর চলতে পারতেছে না, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়তে হয়, হাঁটতে গেলে লাঠি হাতে নিয়ে হাঁটতে হয়। তাহলে দৈহিক শক্তি, শারীরিক শক্তি, সৌন্দর্য যদি আপনি ধরে রাখতে চান, বাড়াতে চান, তাহলে আপনি ওই খাবারটা খান যে খাবারটার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন। বুখারী শরীফের হাদিস 52 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রত্যেক দিন তার খাবার তালিকার মধ্যে খেজুর রাখতে পারে, খেজুর যদি আপনি খেতে পারেন, তাহলে খেজুরের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণে পুষ্টি দিয়েছেন, এত পরিমাণে ক্যালসিয়াম আছে, এত পরিমাণে শক্তি আছে। এই খেজুর যদি কেউ খেতে পারে দৈনন্দিন জীবনে, তার খাবারের তালিকার মধ্যে যদি খেজুর রাখতে পারে, আল্লাহ তাআলা ওই খেজুরের বরকতের কারণে তার দৈহিক শারীরিক এবং তার সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আপনার তারুণ্য ধরে রাখতে চান, আপনি যদি আপনার সৌন্দর্য ধরে রাখতে চান, আপনি যদি আপনার দৈহিক শক্তি ধরে রাখতে চান, তাহলে এই খাবারটা আপনি বেশি বেশি করে খেতে হবে। যদি খেজুরের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেজুরের মধ্যে এত পরিমাণে ক্যালসিয়াম এবং পুষ্টি আছে যা অন্য কোনো খাবারে নাই। বর্তমান সায়েন্টিস্টরা যারা আছে, মেডিকেল সায়েন্স, তারাও একই কথা বলছে, খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? প্রোটিন আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করলেন, গর্ভপাত করে ফেললেন, তখন তিনি দুর্বল হয়ে আসলেন, উইক হয়ে আসলেন। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি কি করো? খেজুর খাও, খেজুর খাইলে পরে তোমার দৈহিক শক্তি ফিরে আসবে, তোমার দুর্বলতা চলে যাবে। তাহলে আমরা যদি খেজুর খেতে পারি, তাহলে আপনার সৌন্দর্য এবং তারুণ্য সব কিছু আল্লাহ তাআলা কি করবেন? বহাল রেখে দিবেন।